12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমনের দিনটি স্মরণে সোমবার কমলাপুর রেলওয়ে কেন্দ্রীয় মসজিদে আলোচনার আয়োজন করে বাংলাদেশ আঞ্জুমান আশিকান। 570 খ্রিস্টাব্দে এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 632 খ্রিস্টাব্দে একই দিনে ইন্তেকাল করেন তিনি। বিশেষ মর্যাদাপূর্ণ দিনটি কুরআন তিলাওয়াত, নফল ইবাদত সহ নানা আয়োজনে অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল 10টার দিকে সেখান থেকে শুরু হয় যশনে জুলুস শোভাযাত্রা। 1500 বছর পরেও রাসূলের জীবনী এখনও শান্তি ও শৃঙ্খলায় সমান সমাদৃত। জীবনটাকে সুন্দর করার জন্য, পাশাপাশি আমাদের এই দেশটাকে সুন্দর করার জন্য প্রিয় নবীজির আদর্শ খুবই গুরুত্বপূর্ণ। আমরা একদিন নিয়ে নাচানাচি করবো না, সব দিন যেন রাসূল আমাদের সঙ্গে থাকে, সেই সুন্নতের সাথে আমরা থাকতে হবে। সর্বোত্তম চরিত্র অধিকার হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, আমাদের প্রিয় নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব। আর আজকে মিলাদুন নবীর এই জুলুসের মধ্যে আমরা সারা বিশ্বের মানুষদেরকে আহ্বান করব, আমরা যাতে প্রত্যেকেই প্রিয় নবীর আদর্শে আদর্শিত হতে পারি। আর বিশেষ করে আজকের এই যে নবীর জন্মদিন, এই দিবসটাকে আমরা সারা বিশ্বের মধ্যে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। দিনটিকে আনন্দের উপলক্ষ বানিয়েছেন শিশুরাও। ঈদে মিলাদুন্নবী উদযাপনের মধ্য দিয়ে রাসূলের আদর্শ আরও বিকশিত হবে বলে জানান অংশগ্রহণকারীরা। হয়তো আমরা মদিনা শরীফে যেতে পারি না বা আমরা রেলিভাবে আমরা হজ উমরা করতে পারি, কিন্তু এখানে আমরা আমাদের মনের মধ্যে একটা আনন্দ উল্লাস করতে পারি। যেভাবে উনি কষ্ট করে সবার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, সেটা যদি আমরা ফলো করি তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন যারাই আসবে, ইনশাল্লাহ আমরা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবো। কমলাপুর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা আরামবাগ, ফকিরাপুল, পল্টন সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পাঠ্যক্রমে রাসূলের জীবনী বেশি করে সংযুক্ত করার আহ্বান জানান কমলাপুর রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম। আল্লাহর নবী সারা দুনিয়াতে আল্লাহর রহমত হিসাবে এসেছেন। মানব জাতি শুধু না, সারা পৃথিবীর মানুষকে তিনি শান্তির দিশা দেখিয়েছেন। আজকেও আমরা আমাদের যে কর্মসূচি রেখেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আগমনে আমরা খুশি, সারা দুনিয়া খুশি। আমরা দুস্থদের মাঝে খাবার পরিবেশন করেছি এবং করব। আমাদের এই মিছিল যাওয়ার শেষ পরে আজকের এই আনন্দ মিছিল থেকে আমরা সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী যেই কথা বলেছেন, আমরা সেই কথার আদর্শের উপরে আছি। বাংলাদেশের মানুষ তারা প্রিয় নবীর আদর্শ শিখবে না তো শিখবে কার কাছে? এজন্য শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত একেবারে কম্পালসারি করা উচিত রাসূলে পাকের জীবন আদর্শ শিখা। আর পাশাপাশি প্রিয় রসুলের যারা বেয়াদবি করবে, রসুলে পাকের সম্মানকে নিয়ে যারা টানাটানি করবে, রাষ্ট্রীয়ভাবে আইন করে তাদের বিরুদ্ধে বিচার হবে। র্যালিতে অংশ নেয় বিভিন্ন বয়সী নানা পেশার মানুষ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।